আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার স্পর্শে আমার মেয়ের জীবনের ফুল একটা একটা করে ফুটে উঠবে। ও একদিন ফুলে ভরা একটা গাছ হয়ে উঠবে, যে গাছ মানুষকে ছায়া দেবে, শান্তি দেবে। তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই সম্রাট। আর গোপন করেও কিছু নয়। দেখো, আমার মেয়ের বিয়ে ঠিক যেমনভাবে হওয়া উচিত আমি তেমনভাবেই দেবো। তার মধ্যে পাঁচজন পাঁচটা কথা বলবে। তোমার কোনো আপত্তি নেই তো সম্রাট? দেখুন, এই বিষয়ে আমার আপত্তিও যেমন নেই, সেরকম সমর্থনও নেই। আসলে এগুলো আমার কাছে খুব একটা বেশি প্রয়োজনীয় নয়। তবে আমার কাছে এগুলো প্রয়োজনীয় নয় বলে আপনাদের ইচ্ছেকে আমি অসম্মান করবো তেমনটা নয়। আপনারা যেমনভাবে চাইবেন তেমনভাবেই হবে। তবে কি জানো, ঝড় একটা উঠবেই, আর সেই ঝড় ভূমি শ্বশুরবাড়ি। রাইট, অনেক লড়াই করতে হবে মেয়েটাকে। আপনি তো আছেন, আপনি তো কোনদিন লড়াই করতে ভয় পাননি। আপনি তো সেই মানুষ যে যে কোনো সুস্থ লড়াইয়ে প্রথম ধাপে প্রথম পদক্ষেপ। ভুল বলিনি, এটুকু মানবেন তো? না, একদম ঠিক আছে। তোমার আর আমার মেয়ের তোমাদের জীবন নতুন করে শুরু করার ব্যাপারে আমাদের দুজনের সম্পূর্ণ সম্মতি রইল। কি তাই তো সৃষ্টি? ও বাড়িতে কাজটা মিটে গেলেই আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। দেখো, তুমি ওনাদের আত্মীয়, সেই সূত্রে ভূমির সঙ্গে তোমার আলাপ। এটা আমরা প্রথমত মনে রাখতে চাই। আর দ্বিতীয়ত, ভূমি এতদিন ও বাড়িতে ছিল। ওর নতুন জীবনে ওনাদের আশীর্বাদ, ওনাদের ভালোবাসা ভূমি পাক, সেটাও তো আমরা চাইবো, তাই না সম্রাট? দেখুন কি হয়। জীবনে আমরা যা প্রত্যাশা করি সবসময় তো তা পাই না। তাই বলে তো জীবনে প্রত্যাশাটা শেষ হয়ে যায় না। প্রত্যাশা থাকবেই, এই ব্যাপারেও প্রত্যাশা আছে। ওরা যদি এই ব্যাপারে ভূমির পাশে না দাঁড়ান, তাহলে কি আর করা যাবে? সেটা ভূমির দুর্ভাগ্য বলেই মেনে নিতে হবে।